আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোজ কুকিং হাউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে মিষ্টির এক গোপন পারফেক্ট রেসিপি শেয়ার করতে এসেছি, একেবারে রেস্টুরেন্টের স্টাইলে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতেও ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। প্রথমে একটি পরিষ্কার জায়গায় হাফ কেজি ছানা হাত দিয়ে বিছিয়ে নেব। এবার পনে 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, পনে 1 কাপ ক্ষীর, সামান্য খাবার সোডা এবং সবশেষে অ্যাড করে নেব ঘি 150 গ্রাম। সবগুলি উপকরণ দেওয়া শেষ হলে দেব একটু ফুড কালার। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। যেভাবে এই স্ক্রিনে দেখানো হয়েছে সেভাবে আপনারা হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে ময়ান করে নেবেন। ডো তৈরি হয়ে গেলে ছোট ছোট করে লুচি কেটে নেবেন। সবগুলি গুচি কাটা শেষ হলে প্রথমে একটি করে ছানার গুচিগুলো হাতের তালের মধ্যে নিয়ে চেপে চেপে মিষ্টিগুলো আবার একটু রোল করে নেব। লম্বা আকারে শেপ দিয়ে পানিতুয়া তৈরি করে নেব। আপনারা স্ক্রিনে দেখছেন যেভাবে আমি রোল করে নিচ্ছি, আপনারা ঠিক সেইভাবেই রোল করে নেবেন। এবার একটি প্যানে ডালডা গরম করে নেব। ডালডা যখন হালকা গরম হয়ে আসবে সাথে সাথেই মিষ্টিগুলো ডালডার ভিতরে ঢেলে দেব। চুলার জাল আস্তে রেখে পানিতুয়াগুলো ভেজে নেব। চুলার জাল কখনো যদি বেশি দেওয়া হয় মিষ্টিগুলো পড়ে যেতে পারে, এতে করে পানিতুয়া দেখতে খারাপ লাগবে এবং খেতেও মোটেও ভালো লাগবে না। মিষ্টি ভালোভাবে অবশ্যই সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। এখন অন্য একটি ফ্রাই প্যানে শিরা তৈরি করে নেব। আমি একটি প্যানে 1 কেজি পানি, 2 কেজি চিনি ও সাথে দেব লিকুইড দুধ। এখন আমি চিনিটা সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকব। শিরা যখন ভালোভাবে উতলে আসবে তখন একটি ছাঁকনি দিয়ে দুধের গাঁট তুলে শিরা পরিষ্কার করে নেব। এবার শিরা তৈরি হয়ে গেছে। আলাদা একটি বাটিতে কিছু শিরা তুলে রেখে দেব পরবর্তীতে মিষ্টি রাখার জন্য। এরপর শিরা একটি ভালোভাবে বলক উতলে আসলে মিষ্টিগুলো একটি একটি করে ছেড়ে দেব। কিছুক্ষণ পর পর একটি গোল চামচ দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দেব, যেন মিষ্টিগুলো ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 4 থেকে 5 মিনিট এভাবে মিষ্টিগুলো জাল দিতে হবে শিরার ভিতরে।
এবং মাঝে মধ্যে মিষ্টি চামিচ দিয়ে তুলে হাত দিয়ে চেক করতে হবে মিষ্টিগুলো সফট হয়েছে কিনা। মিষ্টিগুলো ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি পান্তুয়া মিষ্টি। তো একটা মিষ্টি আমি আপনাদেরকে এখানে কেটে দেখাচ্ছি। বাহ, দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টির ভিতরে রংটা। আমার পান্তুয়া দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যেটা আমি তৈরি করেছি। খেতেও যেমন মজার, দেখতেও অপূর্ব হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে আমার মতো করে খুব সহজে ঘরেই এই মিষ্টি তৈরি করে নিতে পারেন। এবার প্রিয়জনকে এই মিষ্টি খাইয়ে হয়ে উঠুন আরও বেশি প্রিয়। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।